শোন ভালো করে একটা কথা, যেখানেই বলিস না কেন খবর কিন্তু আমার কাছে আসবেই, কারণ ওকে আমি একা পাঠাবো না, কারণ তোকে আমি ভরসা করি। তোর চরিত্র তো কোনোদিনও ভালো ছিল না, আমার সাথে থাকাকালীনও ভালো ছিল না, আর আশাও করি না যে জীবনে ভালো হবে। কি কারণে ডেকেছিস ওকে? কে হয় তোর? মনের দুঃখের কথা প্রকাশ করতে ডেকেছিলি ওকে? তুমি তো মেসেজ করেছিলে আমাকে। আমি মেসেজ করেছিলাম। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন সবাই? দুইবার হয়ে গেল। যাই হোক, আজকে মনটা ফুরফুরে। কারণ কি বলতো, ইতিমধ্যে শুনলাম আমার নামে বলে অনেক বদনাম হয়ে গেছে জিনিয়ার কাছে। সো জিনিয়াকে আমি আসতে বললাম, কারণ জিনিয়া সম্পর্কে আমার কিছু তো বলতে হবে না, কারণ এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না। সো জিনিয়াকে আসতে বলেছি একটা লোকেশনে, সেই লোকেশনে এখন আমি যাচ্ছি। জিনিয়াকে নিয়ে যাব কোথাও একটা, সেখানে গিয়ে আমি মামের সম্পর্কে একটুখানি বলি। বদনাম করবো না, যেটা সত্য কথা সেটাই বলবো। আমার নামে অনেক বদনাম হয়ে গেছে। 1 hour later. সো গাইস, এখানে আসলাম, কি করব দেখি। জিনিয়া আসুক, জিনিয়ার সাথে আছে আজকে অনেক কথা, অনেক প্রচুর কথা। আসুক, অপেক্ষা করছি এই মাঠটায়। মনে আছে গাইস, এই মাঠের সাথে কত স্মৃতি জড়ি। আরে বাপরে বাপ, এত দেরি হলো কেন? কি হয়েছে তোমাদের মধ্যে সেটা বলো। কি তোমাদের মধ্যে কি হয়েছে সেটা বলো। ওয়েট, এত সেজে গুজে আসার কারণ কি আজকে? এমনি শাস্তির জন্য। তুমি এত লজ্জা পাও কেন? আর কে কি বলেছে? তুমি কি করে দাঁড়াও? তুমি কি করে জানলে কিছু হয়েছে আমাদের মধ্যে? খারাপ হয়ে যায়গা मैं माँ। কত কিছু তো শুনলাম। শুনেছ কি? অনেক কিছুই হয়েছে, সেগুলোই আজকে বলার বিষয়। আমি বলছি। কি করছিস এখানে? কি ব্যাপার, তুই এখানে কেন? স্বভাবটা গেল না, স্বভাবটা গেল না। যেই দেখলি যে একটু ঝামেলা হয়েছে, আমি তোর সাথে থাকতেই চাই না, আমি এখন চলে যাবো। দেখলি ঝামেলা হয়েছে। আমি এখন চলে যাবো, তোর সাথে থাকতেই চাই না। কি ব্যাপার জিনিয়া? আচ্ছা জিনিয়া, কি ডেকেছে তোকে? কে ডেকেছে? দাদা কি কারণে ডেকেছিস ওকে? কে হয় তোর? কি 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 বলতে ডেকেছিস ওকে? নিজের কষ্ট ব্যাখ্যা দিতে? কি ব্যাখ্যা দিতে আসবো আমি? কি ব্যাপার জিনিয়া? আমি তোমাকে ডেকেছিলাম, ও কি করে আসলো? বোনটা আমার, চিনিস? কার সোর্সে চিনিস? আমার সোর্সে। তো আমাকে বলবে নাকি তোকে বলবে? কে হস তুই? ওর বয়ফ্রেন্ড নাকি বর? কোনটা? আমি ওর দাদা হই, আমি ওকে বোন হিসাবে ডেকেছি। কোন অধিকারে? তোর সাথে যদি তোর সাথে ধর আমার সম্পর্ক নেই, তুই ওকে কোন হিসাবে ডাকবি? তুই আমার নামে বদনাম করেছিস, তার জন্য ডেকেছি। কই, আমি তোর মানে ওর কাছে তো কোনো বদনাম করিনি। আমার সম্পর্কে তো বলেছিস জিনিয়ার কাছে। জিনিয়া আমার সম্পর্কে তোমাকে বলেনি? সত্যি করে বলবা। তোর দাদার সম্পর্কে তোর কাছে কোনো খারাপ কথা বলেছি? তোর সাথে আমার কোনো কথা হয়েছে কাল থেকে? কি ব্যাপার জিনিয়া, তুমি যে বললে এটা বললো বললাম। জিনিয়া তুমি যে আমাকে একটু আগেই বললে যে তোমাদের মধ্যে কি হয়েছে, তুমি জানলে কি করে? আমি তো বলিনি প্রথমে। জিনিয়া জানলো না? তুই বল, জিনিয়া জানলো কি করে? তুই বলেছিস। আমি বলেছি? তুই বলেছিস। ওই তো আমাকে জানালো যে দাদা এই কথা বললো, দাদা এরকম ডাকলো এই জায়গায়। জিনিয়া প্রথম আমার থেকে আগে জানে যে আমার সম্পর্কে এরকম হয়েছে। আমি আমার ঝামেলা কোনো ব্যক্তিকে শেয়ার করি না। আর জিনিয়া জানলো কি করে? মাঝখানে কাউকে ডাকি না। তুই বলেছিস? কে বলেছে তোকে আমাদের ঝামেলা? দাদা। তুমি তো মেসেজ করেছিলে আমাকে। আমি মেসেজ করেছিলাম? আমি তো মেসেজ করেছিলাম, তারপরে কে বললো যে ঝামেলা হয়েছে? তুমিই তো বললে। দেখ, মিথ্যে কথা বলে কিন্তু পার পাওয়া যায় না বেশিক্ষণ। কি কথা বলেছিস? কি কথা বলতে ডেকেছিলি? মনের দুঃখের কথা প্রকাশ করতে ডেকেছিলি ওকে? তোর মতো নোংরা ভাই কেউ নেই। সব থেকে বড় কথা, আমি এখানে জিনিয়াকে ডেকেছি। তোর মতো নোংরা ভাই কেউ নেই। জিনিয়াকে ডাকলাম আমি। যেই একটু ঝামেলা হলো কি না হলো, অমনি তোর অন্য মেয়ের দিকে চলে গেল। মন চলে গেল তোর অন্য মেয়ের দিকে। জিনিয়াকে তো আমি ডেকেছি, তুই কেন আসলি? অন্য মেয়েকে, এটা আমার বোন, আমি ওর সাথে আসবো, সেটা আমার আসবি কেন? জানিস তো আমি আছি। কেন তো আমার সামনে আসতে ভালো লাগলো না? চকলেট ছুঁড়ে ফেলে দিলি সামনে আসতে, তো তোর ভালো লাগে না? আমার কেন ডাকবি ওকে? আমার সামনে তো তুই আসতে চাস না। কেন ডাকবি? তুই কোন অধিকারে ডাকবি ওকে? ওর সম্পূর্ণ মানে আমার সম্পূর্ণ রাইট আছে ওর সবকিছুতে ঢোকার। ও আমাকে জিনিস বলেছে, আমি আসাটা আমার দায়িত্ব, কারণ ওকে আমি একা পাঠাবো না, কারণ তোকে আমি ভরসা করি। ওয়েট, আমি কিছু বুঝবো না মানে তুই একা একা ঘুরে বেড়াবি, ও কিছু বলবে না, ও চাপা মেয়ে, আমাকে কিছু বলবে না, তোরা একা একা বিন্দাস ঘুরবি, আমার নামে বদনাম ছড়াবি। ওরকম মেয়ে না রে, ও আমার বোন তো, ও আমাকে ঠিক বলবে, জানাবে ও আমাকে এইটুকুনি যে তুই কি কি বলেছিস না বলেছিস। আর তোর কথা নয় বাদই দিলাম, তোর চরিত্র তো কোনোদিনও ভালো ছিল না,
আমার সাথে থাকাকালীনও ভালো ছিল না, আর আশাও করি না যে জীবনে ভালো হবে। বুঝলি? তাই এটুকুনি মাথায় ঢুকিয়ে রাখ যে ওর কাছে কিছু বলার আগে বা তুই এটাও বলতে পারতি, তুই সৌমিলিকেও মেসেজ করেছিলি কি কারণে? সৌমিলির কাজ ছিল নেহাত। আমার সম্পর্কে যে তুই জিনিয়াকে বললি, জিনিয়া এখন অস্বীকার করছে তোর ভয়ে। জিনিয়া তো বলেছে আগে। জিনিয়া কিচ্ছু বলে নেই, আমি জিনিয়াকে কিছু বলিনি। একটু আগেই বললো আমাদের সম্পর্কের বিষয়ে না আমি জিনিয়াকে কিছু বলেছি না আমি সৌমিলিকে কিছু বলেছি। তুই দুজনকেই কেন বলতে গেছিস? দুজনকেই কেন টেনেছিস? ঝামেলার সময় ওরা ঝামেলা এসে ঠিক করে দেবে, নাকি তোর নিজের ঝামেলা ঠিক করতে হবে? আমার জিনিয়ার সাথে কিছু কথা আছে। দাঁড়া ওয়েট, আমার জিনিয়ার সাথে কিছু কথা আছে। তুই আমার সম্পর্কে বদনাম করেছিস, আমিও তোর সম্পর্কে জিনিয়াকে কিছু বলি? একটা কথা মাথায় রাখ, আমি না ওর কাছে কিছু বলেছি না ও কিছু তোকে বলেছে। তুই যেতে গিয়ে তুই নিজের সম্পর্ক লোকের কাছে, মানে লোকের কাছে কত নিচে নামানো যায় আমাদের সম্পর্ক নিয়ে সেটা ভেবে বেড়াচ্ছিস। কিন্তু আমি সেটা ভাবি না। আমি ভাবি কতক্ষণে আমি চুপচাপ থাকি, কিন্তু তোর পাড়া দিয়ে মাইক নিয়ে বেরো। এখন তুই মাইকটা সেট করে নে, তারপর বেরো, মাইক নিয়ে বেরো। अरे कहना क्या चाहते हो? শোন ভালো করে একটা কথা, যেখানেই বলিস না কেন খবর কিন্তু আমার কাছে আসবেই। আমার নামে নিন্দা করবি, একটা কথা মাথায় রাখিস, তুই যদি আমার দিকে যদি একটা আঙুল তুলিস না, তোর দিকে 3টা আঙুল রয়েছে। তো মাথায় রাখিস যে দোষ তোর আছে বেশি, আমার কিন্তু নেই। এর আগের দিনের ঝামেলাটা তোর কারণেই হয়েছিল। অতএব আমি বললেই বলতে পারতাম সবার কাছে যে ও ঝামেলা করেছে, এর জন্য ঝামেলা হয়েছে। কিন্তু তুই তোর দোষ সবাইকে বলে বেড়াচ্ছিস, তোর মান সম্মান তোর কাছে নষ্ট হচ্ছে। সো আমি আর কোনো কথা বলতে চাইছি না। ওরও বাড়িতে কাজ আছে, ওর পড়াশোনা আছে। দাঁড়া আমার কথা শুনে যা। আমি তো কিছুই বললাম না। দেখো মাম, আমি তোমাকে কিন্তু একটা কথাও বলিনি। এখন আমি চুপচাপ সহ্য করে গেলাম। তুমি এই যে লুকিয়ে লুকিয়ে এসছো, না জানিয়ে এসছো। তুই জিনিয়া তুমি আগে বলতে পারতে দিদি আসবে, আমি আসতাম না। দোষটা তোর, তুই চুপ করে থাকবি সেটা স্বাভাবিক। অতএব এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আর নেক্সট টাইম থেকে যেন এই বিষয় নিয়ে লোকের কাছে রটাতে আমি যেন না শুনি। রটালে কিন্তু আমি অনেক কিছু রটিয়ে দেবো বলে রাখলাম। আর ওর পড়া আছে, নেক্সট টাইম ওকে ডিস্টার্ব করবি না, ওর সামনে পরীক্ষা আছে। আমি ওকে নিয়ে বাড়ি গেলাম। না জিনিয়া তুমি আগে বলতে পারতে দিদি আসবে, তাহলে আমি তোমাকে ডাকতাম না। সত্যি জিনিয়া বললো না কেন? আমার এই অ্যান্সারটা চাই। তুই বল না, জিনিয়া বলুক। তুই গোপনে লুকিয়ে লুকিয়ে ডাকবি, সেটা ও আমাকে বলবে না। আমার কাছে জিজ্ঞাসা করবে না কোনটা ঠিক কোনটা ভুল। তুই ডাকবি ও চলে আসবে, তাই না? এটা ভেবে রেখেছিলি? যে সেটা যদি ভেবে থাকিস সেটা সম্পূর্ণ ভুল কথা। আমি গেলাম, তুই তোর মতো বাড়ি চলে যাস। আর ওকে যেন নেক্সট টাইম থেকে ওর পড়াশোনা বাদ দিয়ে যেন ওকে ডাকা না হয়। আমি কাউকে ডাকবো না, তোকে আমি ডেকেছি। টাকা তোকে আমি ডেকেছি। মনে রাখিস, তোকে আমি ডাকিনি। ইডিয়েট। এই যে বন্ধুরা, আজকে যে জবাবগুলো আমি দিলাম না, আমি এই জবাবগুলো একদিন ঠিক দেব। ঠিক, আমি অবশ্যই এই জবাবগুলো দেবো। আজকে চুপচাপ শুনলাম, আমি আবার মুখে কম বলি, কিন্তু আমি मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। দেব বন্ধুরা, দেব। এর সঠিক জবাব একদিন আমি তাকে ফিরিয়ে দেব। শুধু একটুখানি অপেক্ষা করো তোমরা। শুধু এইখানে বন্ধুরা অপেক্ষার খেলা, অপেক্ষা। একটুখানি সময় যাক, আমি ওকে সঠিক জবাবটা ওকে দেব। চুরি করে এসেছিল তো। সো গাইস, চলো এখন বাড়ির পথে যাই। আপাতত নতুন একটা জীবনের গল্প সাজাতে হবে, যা মনে হলো। কারণ জীবনে নতুন গল্পটা পুরনো হয়ে গেছে, সত্যি কথা বলতে যেটা। সো এখন নতুন গল্প না সাজালেই নয়, নতুন গল্প সাজাবো। তারপরে দেখা যাবে কি হয় কি না হয়। সব কিছুই বন্ধুরা শেয়ার করবো তোমাদের সাথে। শুধু এই ভাইটাকে একটু সাপোর্ট করো, কারণ দেখো সাপোর্ট করার লোকটাই তো চলে গেল, তাই না? যে মানুষটা আজকে পাশে ছিল, সেই মানুষটা আমার সাথে আজকে ছলচাতুরি করে, চুরি করে এসে এইসব। বন্ধুরা আমার একটা জিনিসে খারাপ লাগলো, যে আজকে আমি ওই বলল জিনিয়া আমাকে বললো
জিনিয়া আমাকে বললো যে দিদি বলেছে, কিন্তু জিনিয়াও পরে অস্বীকার করে গেল। মানে আমার সাথে পুরো হয়ে গেল কি একটা ধোকা। ঠিক আছে, এই ধোকা নিয়েই থাকি। দেখা হবে গাইস পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেল অ্যান্ড বাই বাই, টাটা।